যে অবশ্যই তারা বাংলাদেশ টিমেও রিপ্রেজেন্ট করবে ইনশাআল্লাহ। 2008 সালে সবশেষ অস্ট্রেলিয়া সফর করেছিল জাতীয় দল, তারও 5 বছর আগে 2003 সালে খেলেছিল টেস্ট। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। কোপা আমেরিকার আয়োজন, রেফারিং আর নিরাপত্তা নিয়ে সমালোচনার বন্যা বইয়ে দিয়েছেন দুই কোচ মার্সেলো বিয়েলসা এবং জেসি মার্শ। আয়োজক কনমেবলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। মাঠের বাইরে বর্ণবাদ আর বৈষম্যমূলক আচরণের শিকার হবার দাবি করেছেন কানাডার কোচ। ফুটবলের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট কোপা আমেরিকা এবার আরেক মহাদেশীয় আসর ইউরোর সাথে একই সময় চলছে। ইউরোপ নাকি লাতিন, কে সেরা তা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। মাঠের খেলার মতোই আয়োজন নিয়েও প্রশ্নটা বড়, যে প্রশ্নে আয়োজক কনমেবলকে এক হাত নিয়েছেন দুই কোচ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে সেটাই সংবাদ সম্মেলনে আলোচিত। উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা পক্ষ নিয়েছেন সেমিফাইনাল শেষে ফুটবলারদের প্রতিবাদ আর প্রতিহতের ভূমিকার। গ্যালারির দর্শকদের নিরাপত্তার দায়িত্ব কাদের? মা, বোন, স্ত্রী, সন্তানের উপর আক্রমণ হলে পালানো বা প্রতিরোধের পথ না থাকলে যে কোনো মানুষ যেভাবে প্রতিক্রিয়া দেখাতো, ছেলেরা সেটাই করছে। কেউই সহিংস হতে চায় না। এ ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছে কনমেবল, তবে উল্টো উরুগুয়ের ফুটবলাররা শাস্তি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির ক্রীড়ামন্ত্রী সেবাস্তিয়ান বাউহা। কানাডা কোচের বক্তব্য অবশ্য আরও ভয়াবহ। বর্ণবাদের পাশাপাশি তাদের সাথে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন জেসি মার্শ। টুর্নামেন্ট জুড়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও সামনাসামনি বর্ণবাদী আচরণ পেয়েছি। আমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো ব্যবহার করা হয়েছে। প্রতিপক্ষ কোচের কাছেও ভালো আচরণ পাইনি। রেফারিদের বিমাতা সুলভের আচরণের অভিযোগও করেন কানাডা কোচ। আপনি যদি কার্ডের সংখ্যার দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন। যুক্তরাষ্ট্র উরুগুয়ে ম্যাচে আমার দেখা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্র বিরোধী রেফারিং ছিল। অনেক কিছু আমাদের বিপক্ষে যাবে, এটা জেনেই আমরা খেলতে নামবো। যুক্তরাষ্ট্রের মাঠের মান আর কনমেবলের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন মার্সেলো বিয়েলসা। এমনকি টুর্নামেন্টের আয়োজন নিয়ে নেতিবাচক কথা বলতে নিষেধ করা হয়েছে উরুগুয়ের কোচকে। আমাদের হুমকি দেয়া হয়েছে। আমরা এখন ক্লান্ত। মাঠগুলো যথাযথ না থাকার পরও প্রেস কনফারেন্সে মিথ্যা বলতে হয়। স্কালোনি একবার এটি নিয়ে কথা বলেছে, তারা তাকে সতর্ক করেছে। ফুটবলাররাও কথা বলতে পারবে না, অনুশীলনের ব্যবস্থাও করুন। এর আগে লিওনেল মেসি ভেন্যুগুলোর মাঠ, ঘাস আর অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছিলেন, তবে কনমেবলের সতর্কবাণী মুখ বন্ধ করে দেয় এই কিংবদন্তির। আশরিক রুদ্র, চ্যানেল 24। পাকিস্তানকে বিপাকে ফেলতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে ভারত। সরকারের অনুমতি না পাওয়ায় পাকিস্তান সফরে যাবে না বলে আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারত, এমন গুঞ্জন দেশটির সংবাদ মাধ্যমে। পাকিস্তান অবশ্য কঠোর অবস্থানে এক ভেন্যু লাহোরে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ভারতীয় দলের জন্য প্রস্তুতির কথা জানিয়েছিল। হাইব্রিড মডেল না মানলে টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেয়ার গুঞ্জন উঠেছে ভারতের পক্ষ থেকে। সেক্ষেত্রে সবশেষ ওয়ানডে বিশ্বকাপের নবম দেশ হিসেবে শ্রীলঙ্কার সরাসরি অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে। তবে ভারত না থাকলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আইসিসি, যার প্রভাব পড়বে বাকি সব পূর্ণ সদস্য দেশের উপর। কেননা বৈশ্বিক আসরের আয়ের বড় অংশ আসে ভারত পাকিস্তান ম্যাচ থেকে। সে কারণে চাপ তৈরির চেষ্টা হিসেবে ভারতের এই উদ্যোগকে দেখছেন অনেকে। জয় দিয়েই জেমস অ্যান্ডারসনকে বিদায় জানালো ইংল্যান্ড। 2.5 দিনেই লর্ডস টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস এবং 114 রানে হারিয়েছে ইংলিশরা। তৃতীয় দিন ইনিংস হার এড়ানোর প্রায় অসম্ভব লক্ষ্য নিয়ে নেমে ব্যর্থ ক্যারিবীয়রা। পেস তোপে গুটিয়ে যায় মাত্র 136 রানে। নিজেদের বিদায় ম্যাচের শেষ ইনিংসে 3 উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ম্যাচে 12 উইকেট নিয়ে কিংবদন্তির সূর্যাস্তে নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছেন আরেক পেসার গাস অ্যাটকিনসন। এসেছিলেন সেন্সেশন হয়ে আর বিদায় নিলেন কিংবদন্তি রূপে। যেখান থেকে শুরু সেই লর্ডসেই থামলেন জেমস অ্যান্ডারসন। মাঝে কেটে গেছে 21টা বছর।
MCC President Mark Nicholas. ইংল্যান্ডের হয়ে রঙিন পোশাকে নিজের দুটি তেমন ছড়াতে না পারলেও টেস্টের অ্যান্ডারসনকে মনে রাখতে হবে অনেক দিন। বাধ্য করবে সাদা পোশাকে তার কীর্তি। বনেদি ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ 188 ম্যাচ, প্রথম ইংলিশ বোলার হিসেবে 500 উইকেট, একমাত্র পেসার হিসেবে 700 শিকার আর 40,037 বল, সবই তার অর্জনের স্মারক। But yeah, it's been an amazing week. দারুণ 20টি বছর কাটালাম। পরিবারের সাহায্য ছাড়া এত দূর আসতে পারতাম না। ভারতের মাটিতে টেস্ট জয়, অস্ট্রেলিয়ার মাঠে তাদের হারানো, 1 নম্বর বোলার হওয়া, এমন অনেক স্মৃতি আমার সঙ্গী। I think I'm just really proud of what children in the house. জয় দিয়ে অ্যান্ডারসনকে বিদায় জানাতে শুক্রবার প্রস্তুত ছিল লর্ডস। ক্যারিবীয়দের হারাতে প্রয়োজন ছিল 4 উইকেট। জোশুয়া ডি সিলভাকে নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে তুলে নিয়ে সেই কাজটা শুরু করেন 42 বছর বয়সী তারকা নিজেই। ইনিংসে তৃতীয় আর ম্যাচে চতুর্থ শিকার, সব মিলে বিদায় বেলায় তার নামের পাশে 704 উইকেট। ওয়ানডে টি20 মিলে আন্তর্জাতিক ক্রিকেটে সংখ্যাটা 987। You know, the aches and pains that you wake up with. আশা করি আমার দুটি পা এবার কিছুটা বিশ্রাম পাবে। একজন পেসার হলে অনেক কষ্ট সহ্য করতে হয়। ওয়ানডে টি20 দারুণ হলেও আমার কাছে টেস্টই সেরা। এখানে ভাগ্য নয়, পরিশ্রমই শেষ কথা। Everyone around the ground and the lads as well. অ্যান্ডারসনের সূর্যাস্তে আগমনী বার্তা দিয়ে রেখেছেন আরেক ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন। গড়েছেন অভিষেক টেস্টের 2 ইনিংসেই 5 উইকেট শিকারের ল্যান্ডমার্ক। সব মিলে 12 উইকেট নিয়ে ম্যাচ সেরা এই তরুণ। তবে এদিন সবার দৃষ্টিতেই ছিলেন একজন, তিনি জেমস অ্যান্ডারসন, ইংলিশদের আদুরে জিমি, যার বোলিংয়ে বুঁদ হয়েছিল পুরো ক্রিকেট বিশ্ব। সাগর, চ্যানেল 24। নানা আয়োজনে দেশ জুড়ে পালিত হচ্ছে অলিম্পিক ডে। রাজধানীতে সকালে শিশু একাডেমির সামনে থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। সচিবালয় 0 পয়েন্ট হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সের মধ্যে রোলার স্কেটিং স্টেডিয়ামে গিয়ে যা শেষ হয়। অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম উদ্বোধন করেন। সবাইকে শরীরচর্চা এবং খেলাধুলায় সম্পৃক্ত করতেই এবারের দিবসের প্রতিপাদ্য ছিল লেটস মুভ। ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতেও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত 23 জুন বিশ্বজুড়ে অলিম্পিক ডে উদযাপিত হলেও বাংলাদেশে তা শনিবার পালিত হয়। এবারের অলিম্পিক ডে 2024-এর থিম বা প্রতিপাদ্য হচ্ছে লেটস মুভ। শরীরচর্চা ও ক্রীড়া বিষয়ক কর্মকাণ্ডে সর্বস্তরের মানুষকে আগ্রহী ও উদ্বুদ্ধ করাই হচ্ছে এই স্লোগানের মূল উদ্দেশ্য।